জিকির করে গাছের উপরে উঠে আমরা কিছু বলি? ওরা যে জিকির করে করে বাঁশের উপরে উঠে আমরা কিছু বলি? ওরা যদিও বাঁশ চিনে, গাছ চিনে, কিন্তু মান্দার গাছে উঠে না। ওরা সব ধরে, কিন্তু কারেন্টের তারে ধরে না। কথা বলুন, ঠিক কিনা বলুন? ওরা আশেক, ওরা আশেক, জিকির, আল্লাহর জিকিরের আশেক, জিকিরের জন্য পাগল। আমার মন চাই এরা আসমানে উঠো, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই। তুমি যখন গাছের উপর উঠো, আমি তোমাকে তো মন্দ বলি নাই। তুমি যখন বাঁশের উপর উঠো, আমি তোমাকে মন্দ বলি নাই। তুমি যখন বক্তার কাঁধের উপর উঠে যখন নাচানাচি করে মাইক ফালাইয়া লঙ্গে লঙ্গে উল্টে গেলাও, আমি তো তোমাকে কিছু বলি না। আমি যদি কিছু না বলি, তুমি আমাকে বলবা কেন? কথা বলুন, ঠিক কিনা? উস্তাদ জেনে ভাইকে সম্মান করি, ভাই জেনে কোরআনকে সম্মান করি, কোরআন জেনে আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। যারা আমাদেরকে মাজার পূজারি বলো, তারা মিথ্যাবাদী, মুনাফিক নাম্বার 1। সুযোগ আওয়ার পর ওই সুন্নিদেরকে মাইনাস করে লাইছে। সংলাপ করে হেরা হেরা, দেশ চালা হেরা হেরা, মাইরও করে হেরা হেরা, কুবাকুবিও কবে হেরা হেরা, আন্দোলন করে হেরা হেরা, টেহাওনে হেরা হেরা, বাগনে হেরা হেরা। ও মা গো মা, সুন্নিরা জন্য বাইশাইছে। আমরা আল্লাহর জিকির করি বলে অনেকে আমাদের খেমন্দ বলার চেষ্টা করে। আছে না নাই বলুন? ওরা যে আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের আনুগত্য অনুকরণ করো, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর আউলিয়া কেরামের অনুকরণ করো, তাহলে আল্লাহ রাসূল মুর্শিদ কোরআনের মধ্যে সিরিয়াল মেইনটেইন। আমরা যখন জিকির করি তখন আমরা জিকিরের মধ্যে আল্লাহ শান গাই, আবার জিকিরের মধ্যে নবীরও শান গাই, জিকিরের মধ্যে আবার ওলি আল্লাহর শানও গাই। এতে এতে ওই ওলি আল্লাহ শান গাইলে আল্লাহর সঙ্গে শিরিক হয় না, নবীর শান গাইলে আল্লাহর সঙ্গে শিরিক হয় না। কারণ ওলি আল্লাহর কথা কোরআনে আছে, নবীর কথাও কোরআনে আছে, আল্লাহর কথাও আল্লাহ কোরআনে আছে। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ জানে, মাকে সম্মান করি মা জানে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জানে, ভাইকে সম্মান করি ভাই জানে, কোরআনকে সম্মান করি কোরআন জানে। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। যারা আমাদেরকে মাজার পূজারি বলো, তারা মিথ্যাবাদী, মুনাফিক নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি বলছি, নাটক কম করো প্রিয়। তোমাদের নাটক সব মানুষ বুঝে গেছে। এতদিন মাঠ গরম করে ফেলাইছিল, এখন তোমরা চুপ হয়ে গেছো। বোঝা গেছে তোমরা শুধু বান্ডেলের জন্যই করো। বান্ডেল দিলে দুয়ার বাসা পাল্টাই ফেলো। এই চরিত্র সুন্নিদের চরিত্র নয়। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা হলো আহলে বায়াতের পাগল, সুন্নিরা আহলে বায়াতের পাগল, পাকে পাঞ্জাতের পাগল, সাহাবায়ে কেরামের পাগল, সুন্নিরা আউলিয়া কেরামের পাগল। এই জন্য সুন্নিদেরকে ট্যাগ দিয়ে দূরে সরাতে পারবেন না। ট্যাগের রাজনীতি সুন্নিরা করে না, ঠিক কিনা বাবা? আমার ভাইরা, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহ সমকক্ষ কেউ। এখানে পানি ছাড়া কি মাছ বাঁচে? বলুন না, পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। তাহলে জিকির বুঝতে হবে। জিকির কি করতে হবে? বুঝতে হবে। জিকির হবে কার? আর জিকির হবে কার? যে রব আমাকে বানাইছে সেই রবের জিকির হবে। এতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আমরা যখন ওলি আল্লাহ শান গাই, এটারে ব্যাংসা ব্যাংসি করে, ভ্যাংসা ভ্যাংসি করে। তাহিরির বিরুদ্ধে যাই বলো, সাবধান। আমি কোনো দলিলের বাইরে কথা বলি না, ঠিক না বেঠে? তবে সবাই অনেক শত্রু আছে, বাট আমি শত্রু মনে করি না। আমি বলি বাবা, আমার সঙ্গে যদি তোমার আকীদার মিল না থাকে, আপনি আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন। এর চাইতে বড় কোনো কথা আছে? আমার তো এত আগ্রহ, এই মুহূর্তে যদি আমাদের অলিপুরি হুজুর আমারে বলে যে মাদ্রাসায় আসেন, আইসা আমার সাথে বসেন, আপনারা কি বলতে চান বলুন, আমরা আমাদের কথা বলবো, আমরাও বলবো, আপনারাও কি বলতে চান বলুন। ওনারা ওনাদের কথা বলবে, বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে, আমাদের তো শুনবে, ওনাদের তো শুনবে। শোনার পরে যদি একটা রায় হয়ে যায়, তাহলে দেশে কোনো আর দুই মতানৈক্য আছে? মতানৈক্য আছে? আমার অক্ষণ কোপ না, দুর্দাদামগা।
আমরা যাইতে রাজি আছি, কথা ঠিক না? আলেমুল আমার এক হওয়ার দরকার আসেনি? একটা সুবর্ণ সুযোগ আইসেনি? তোমার গো সুযোগ আওয়ার পর ওই সুন্নিদেরকে মাইনাস করে লাইছে। সংলাপ করে হেরা হেরা, দেশ চালা হেরা হেরা, মাইরও করে হেরা হেরা, কুবাকুবিও কবে হেরা হেরা, আন্দোলন করে হেরা হেরা, টেহাওনে হেরা হেরা, বাগনে হেরা হেরা। ও মা গো মা, সুন্নিরা শোনো বাইশাইছে। যাই হোক, আমি হলে আরেক রকমের মানুষ। আমার সাথে আপনি বসুন, আধা ঘন্টা দেখবেন, আপনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারতেন না। আমি ম্যানেজ নিয়ে বাংলাদেশে কাজ করি। আমি তো মনে করি যদি আমাকে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এক সাইড দেও জায়গা দেয়, দেখবেন এই যে দেশের মধ্যে যে এই যে ওয়াজ মাহফিল হুজুর হুজুর যে দ্বন্দ্ব, এটা তো আমি ফানি বাতের মতন শেষ করলাম ওয়ান টাইম। ব্যাপারই না এটা শেষ করা, বেশি দূরত্ব নাই, এই কাছাকাছি নাই। এইতে হেরা হেরা দলটা বাড়ি করতেছে, আমরা মতো চলতেছি। এক জায়গায় বইয়া গেলে সমাধান হয়ে যায় গেলে, কথা ঠিক না? মাছ মারা ছেড়ে দিল শুধু যখন জায়গা ঢাকা শহর দেশি দূরে হয়ে গেলে গা, সরম আর কাছে আয় না, ডরও কাছে আয় না, সামাজিক চাপও কাছে আয় না, শয়তানের পাল্লায় ভরও কাছে আসে না। আর যদি একটু কাছাকাছি আসে, হয়তো একবার রাগ করে ঘরের বাইরে গেছে, আরেকবার দ্বিতীয়বার যখন ঘরে ঢুকবো, অবশ্যই তারে মা ভাত বাইরে খাওয়াইবো, ঠিক না বাজি? এটা এখন বলুন তো দেখি, আমরা কি মাজারের সাজদা করি? তাহলে যারা বলে আর কি সত্য বলে না মিথ্যা বলে? তাহলে মিথ্যার জবাব আছে না নাই? আরো যারা আছে না নাই? আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই, রাজি আছি না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি রাজি আছেন কারা কারা একটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ওই মিলাদ কিয়ামের আলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর। খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য আপনাদের সকলকে ঐক্যের মাঝে থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করে, এই ছেলে, এই বেঠো না বাবা, বলো নামাজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আজকে ওয়াদা, নামাজ 5 ওয়াক্ত পড়বো, মা বাবার খেদমত করব, এবং ছোট্ট বন্ধুদেরকে বলবো, কিশোর বয়সের বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যত কিছুই করেন না কেন 3টা কাজ কখনোই করবেন না। 1 নম্বর, নামাজ ছাড়বেন না, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়বেন। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। 3 নম্বর হলো জীবনে কোনোদিন নেশা করবেন না। এটা কি রেল স্টেশন না? দেখবেন গভীর রজনীতে কিছু কিছু পোলাপান ফেন্টেন সিরাটিরা মাড়ি মুড়ি লেগে গেছে, আইনি কেবল কিছু টেহা দেন, ভাত খাইতাম। লাস্টে হ্যাঁ ভাত খায় না, আব্বা খায়। কি খায়? আব্বা খায়। বাবা আর কি, এ বাবা এ ফেটে গিয়ে মরে যেতেছে গা, এরপরে হে গাঞ্জা না খেলে ভাল লাগে না। আসে না নাই বলে? আজকে থেকে ওয়াদা করেন, বাবা খাওয়া কি চলবো? ইয়াবা খাওয়া চলবো? ফেন্সি খাওয়া চলবো? ওই ডেন্ডি খাওয়া চলবো? সুদ খাওয়া চলবো? ঘুষ খাওয়া চলবো? খুন করা চলবো? গুম করা চলবো? বড় ভাই শিখাই দিছে, ঠাস করে যে হ্যাঁ আগুন ধরে দিছেন, এগুলো করেন না। আজকে আপনি আগুন ধরাবেন, কালকে কি আপনারা ধরাইতো না? কি ধরাইতো না? আপনি কি কর না কোন? অনুরোধ করে কইলাম, খুনের পথ বেছে নিবেন না, আগুনের পথ বেছে নিবেন না, লাশ কারাকারি রাজনীতি করবেন না, ভালোবাসার রাজনীতি করেন। আমি আজকে চুনারগঞ্জ বলেছি এক বক্তব্যে যে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে আনো। টাকার প্রেম থাকে না, ভালোবাসা দিয়ে যদি মানুষকে কাছে আনা যায়, মৃত্যুর পরও সেই ভালোবাসা কথা বলে। কথা বলে হ্যাঁ, কথা বলে কি বলে না? বলে বলে বলে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। রাজি আছি না নাই? আর রাজি আছি না নাই? এখন আমার যুবকরা একটু হাত তোলো তো দেখি, আমার অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার গুলো
একটু হাত তুলে বলুন, বাবা কি চলবে? বলেন বন্ধ, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, মুনাফিকি, ভালো কথা কি দেখো চল, এই যে ওই যে আমি বাইসাব ধরে নিয়েছি, চলবে ভালো কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, কিরে দাঁড়াইছি কইতাম নি আমি কয়েকদিন গেছি নীলফামারী হেলিকপ্টারে, দেখছেন না আপনারা? কি খারাপ লাগছে নাকি? গেছি যে কিছু লোক তো জলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, করে নাই বিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না বেঠি? সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? তুমি থাকবে না, আরে তুমি থাকবে না, কোরআন থাকবে, ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কি না? অ্যালার্জি হয়ে যায় ইসলামের কথা শুনলে, অ্যালার্জি হয়ে যায়, অ্যালার্জি। হায় হায়, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী